19 জুলাই শনিবার রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। ওই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। তাদের আশা, মহাসমাবেশে কয়েক লাখ লোকের সমাগম হবে। এই সমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের আনা নেয়ার জন্য 3 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে জামায়াতে ইসলামী। এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী ঢাকা রাজশাহী, সিরাজগঞ্জ ঢাকা সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ রুটে। জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আব্দুল আওয়াল, ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট 1 আরফিন নাহার এবং রেলওয়ের উপপরিচালক টিটি মোহাম্মদ খায়রুল কবির পৃথক চিঠিতে এসব ট্রেন বরাদ্দ দেন। চিঠিগুলোতে বলা হয়, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির আবেদনের পরিপ্রেক্ষিতে 18 জুলাই দিবাগত রাতে রাজশাহী থেকে ঢাকায় এবং 19 জুলাই রাতে ঢাকা থেকে রাজশাহী ফেরার জন্য একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এই ট্রেন মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক ব্যবহার করে পরিচালিত হবে। ট্রেনটি 18 জুলাই দিবাগত রাত 1টায় রাজশাহী থেকে ছেড়ে ভোর 6টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে 19 জুলাই দিবাগত রাত 8টায় ঢাকা থেকে ছাড়বে এবং রাত 1:15 ট্রেনটি আবার রাজশাহী পৌঁছাবে। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রাবিরতি করবে। চিঠিতে আরও বলা হয়, সিরাজগঞ্জ ঢাকা সিরাজগঞ্জ রুটে চলাচলকারী ট্রেনটি শনিবার সকাল 6টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছাড়বে এবং সকাল 9:30টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে রাত 11:55 ঢাকা থেকে ছেড়ে সিরাজগঞ্জ বাজারে পৌঁছাবে ভোর 3:30। এছাড়া ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ রুটেও এক জোড়া বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ এই 3টি ট্রেন অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ এবং অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে চলবে। রাজশাহী ঢাকা রুটে বরাদ্দ করা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সাধারণত সকাল 6:40 রাজশাহী থেকে ছেড়ে যায় এবং দুপুর 2টায় ঢাকায় পৌঁছায়। শনিবার এই ট্রেনের সাপ্তাহিক ছুটি, তবে ছুটি বাতিল করে ট্রেনটি চালানো হবে। রাতে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকালে।